এ রাজ্যে থাকবো কেন, আর এ রাজ্যে এ সরকার থাকবে কেন? তাহলে দেখুন, প্রতিবাদ তো হতেই হবে, মানে যে কোনো সভ্য সমাজে এবং যে কোনো গণতান্ত্রিক রাজ্যে রাষ্ট্রে একটা প্রতিবাদ তো থাকবেই, মানে বিরোধী একটা প্রতিবাদ থাকবেই। সেটার বন্ধ করে দেওয়ার প্রচণ্ড প্রচেষ্টা চলছে এখন। সেটা আজকেরই খবর, সেটা আমরা সবাই জানি। আর সবথেকে বড় কথা হচ্ছে সবাই না ভীষণ সচেতন। এটা আমার খুব ভালো লাগছে যে মানে বাচ্চা থেকে বৃদ্ধ সবাই খুব সচেতন, শুধু নয়, সবাই ভীষণ সক্রিয়ভাবে সচেতন। এইটার খুব প্রয়োজন ছিল, অনেক দিন আগে থেকেই প্রয়োজন ছিল এ রাজ্যে। তবু অন্তত একটি মেয়ে, সে তার জীবন দিয়ে, একজন মা বাবা তার নিজেদের কোল খালি করে সাধারণ মানুষকে এটা বোঝাতে পারলো যে পথে নামা দরকার। সাধারণ মানুষ মানে এই সাধারণ মানুষের মধ্যে কিন্তু বহু মানুষ এই সরকারের পক্ষে ভোটও দিয়েছে, মানে এই সরকারকেই ভোট দিয়ে নিয়ে এসেছে তারা। তাদের কাছেই আমার প্রশ্ন একটু থাকলো আপনাদের পোর্টালের মাধ্যমে, যে এই যে তিলোত্তমার ঘটনাটা ঘটলো, এটা আমরা জানলাম। প্রত্যেক দিন এরকম কত ঘটনা আমাদের এই কলকাতার শহরে, গ্রামে গঞ্জে ঘটে চলেছে, তার অর্ধেক আমরা জানতেই পারি না। কিন্তু আপনাদের মনে কি প্রশ্ন হয় না, মানে যারা ভোট দিয়েছেন আমি তাদেরকে প্রশ্ন করছি, আপনাদের মনে কি প্রশ্ন হয় না যে আমরা কাকে ভোটটা দিয়ে আনলাম, আমরা কেন ভোটটা দিলাম, আমরা কি পরিষেবা পাওয়ার জন্য ভোটটা দিয়েছি এবং এখন কোন পরিস্থিতিতে বসবাস করছি? দেখুন, যে কোনো রাজ্যের মানে রাজ্যটা কিভাবে চলছে সেটা ঠিক দুটো স্তম্ভের ওপর দাঁড়িয়ে, মানে দুটো স্তম্ভের দিকে দৃষ্টি দিলেই বোঝা যায়। একটা হচ্ছে শিক্ষা আর একটা হচ্ছে স্বাস্থ্য। আমি অনেক দিন আগে থেকে বলছি, আমার যেহেতু একটা রাজনৈতিক পরিচিতি আছে, সেই জন্য সেই রাজনীতির পরিপ্রেক্ষিতে বলে আসছি যে এই সবগুলো, এই দুটো স্তম্ভই ভেঙে পড়ে গেছে। আজকে সাধারণ মানুষ হিসেবেও বলছি, এই দুটো স্তম্ভই ভেঙে পড়েছে, এবং যখন শিক্ষা এবং স্বাস্থ্য এই দুটো স্তম্ভ ভেঙে পড়ে, তখন সে রাজ্য নেই, শেষ হয়ে গেছে, সেটা বিশ্বাস করতে হবে। এবং বিশ্বাস করে সাধারণ মানুষকেই ভাবতে হবে যে তাহলে এবার আমরা কী চাই, হোয়াট নেক্সট, তাহলে আমাদের কী পদক্ষেপ হওয়া উচিত। এই যে পদক্ষেপটা এখন হচ্ছে 4 দিন 5 দিন ধরে, এই প্রতিবাদটা, এই যে 144 ধারা, 144টা এখন বোধ হয় কি 163 না 165 কি একটা ধারা চেঞ্জ হয়েছে। তো এনিওয়েজ বিষয়টা তো ওটাই হলো যে জমায়েত করা যাবে না, তো বিষয়টা তো সেটাই। তার মানে এইরকমভাবে প্রতিবাদটাকে রুখতে চেষ্টা করা হচ্ছে এই সরকারের মাধ্যমে। প্রতিবাদ কখনো রোখা যায়? আর প্রতিবাদ কেন রুখবেন? প্রথম প্রশ্ন হচ্ছে তাই, যে কেন প্রতিবাদ রুখবেন? এটা তো গণতান্ত্রিক রাজ্য, গণতান্ত্রিক রাষ্ট্র, আমার তো প্রতিবাদ করবার ক্ষমতা আছে। আপনি যদি 100 দিনের টাকা কেন দেওয়া হলো না বলে প্রতিবাদ করে নিজের রাজ্যে নিজে পথে নামতে পারেন, আপনি যদি 100 দিনের টাকা কেন দেওয়া হবে না, আপনি কেন আমফানের টাকা দেওয়া হলো না বলে যদি আপনি আপনার রাজ্যে ধর্নায় বসতে পারেন, তাহলে যে কোনো সাধারণ মানুষের রাইট আছে আপনাকে প্রশ্ন করবার যে আপনাকে ভোট দিয়েছে কিসের জন্যে। আমাদের দৈনন্দিন জীবনের পরিষেবার মধ্যে পড়ে আমাদের নিরাপত্তা, সেটাও যদি না থাকে তাহলে আপনি কেন আছেন? কি বিষয় না যে একটা বলে না যে বিনাশকালে বুদ্ধিনাশ, এই যে আজকে উনি এইটা করা যাবে না ওইটা করা যাবে না করে আন্ডারলাইন করছেন, এইটাই বিনাশকালে বুদ্ধিনাশেরই উদাহরণ। মানুষ যখন দিন শেষ হয়ে আসে, তখন মানে জীবন শেষ হয়ে আসে, তখন ওই ভুলভাল কথা বলা, আবোল তাবোল বকা, উদরপিণ্ডি বুধর ঘাড়ে চাপানো, এই সমস্ত নানা রকম করেন। সেটা উনি লাস্ট বছর 3-4 ধরে শুরু করে দিয়েছেন। এখন তো চূড়ান্ত, নইলে পরে আজকে যে করা যাবে নার মধ্যে উনি ফেলেছেন, সেটা উনি করতেন না। দেখুন, আমি একজন মহিলা হয়ে না, আমার যে কোনো ক্ষেত্রে কোনো মহিলা এগিয়ে গেলে আমার ভীষণ আনন্দ হয়, ভীষণ শান্তি হয়, এবং আমার তরফ থেকে যদি কোনো রকমভাবে তাদেরকে একটু পুশ করা যায়, সেটা আমার তরফ থেকে আমি আমার মতন করে ছোটো মানুষ, ছোটোভাবে যেভাবে সম্ভব সেটা করতে থাকি। কাজেই সেখানে আমার রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি মহিলা, সেটা আমার কাছে নিঃসন্দেহে মহিলা হিসেবে গর্বের বিষয় ছিল। তো আমি না ওনাকে বলতে চাই যে উনি যদি এখানে জমায়েত করা যাবে না, ওখানে যাওয়া যাবে না, এইটা না করে বরং উনি যদি যারা দোষী, সে উনি ওনার আত্মীয় হন, ওনার বন্ধু হন, ওনার দলের দুর্দণ্ড প্রতাপ নেতা হন, যেই হন না কেন, ওনার প্রচণ্ড স্নেহধন্য হন, যেই হন না কেন, তাদেরকে যদি আমাদের মানে সাধারণ মানুষদের সামনে দাঁড় করিয়ে দেন যে এই মানুষগুলো এই নৃশংস কাজটার জন্য দোষী, এবং শুধু নৃশংস কাজটা কিন্তু নয়, তার পিছনে একটা বিরাট চক্র
চক্র ধরা পড়ছে, যেটা নিয়ে আমরা কেউ প্রশ্ন তুলছি না, আমরা শুধু নিরাপত্তা নিয়ে প্রতিবাদ জানাচ্ছি, কিন্তু এই যে পেছনে একটা সাংঘাতিক চক্র, এই যে ভুল মেডিসিন, এই যে পুরনো সিরিঞ্জ আবার করে নিয়ে আসা, এবং এই সব থেকে বড় কথা এই যে টাকা দিলে পরে পিএইচডি হয়ে যাবে, এই যে টাকা দিলে পরে পাস হয়ে যাবে, টাকা দিলে পরে একটা অসাধারণ মার্কস পাবে, পেয়ে তুমি ডাক্তার হয়ে যাবে, এরাই তো ভবিষ্যতে আমাদের চিকিৎসা করবে। কলকাতা পুলিশের কথা তো বলবেনই না, আমার ভারী করুণা হয় তাদের কথা ভেবে, আমার লজ্জাও হয়, তার কারণ আমার মতন মেয়ে, স্ত্রী, কন্যা, পুত্রবধূ কেউ না কেউ কারোর পরিবারে আছে, কাজে সেই তাদের কথা ভেবে আমার লজ্জা হয়। পুলিশের কথা আর না বলাই ভালো। তাদের করুণা হয়তো তারা চাকরি বাঁচানোর জন্য করেন, কিন্তু আরে চাকরি তো পরে বাঁচাবেন, আগে তো নিজেদের প্রাণ বাঁচাবেন, নিজের সম্মান বাঁচাবেন নিজের বাড়ির মহিলাদের কাছে, তাই না? কাজে ওই চাকরি বাঁচানোর জন্য যেগুলো আপনারা করছেন সেটা একেবারেই মেনে নেওয়ারও নয় আর করুণা করারও নয় আপনাদের। এনিওয়েজ, বড় প্রশ্ন উঠে যাচ্ছে যে কন্যাশ্রী নিয়ে কি হবে যদি কন্যাই না রবে, লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে কি হবে যদি লক্ষ্মীই না রবে। এখন সাধারণ মানুষও প্রশ্ন তুলছে, সাধারণ মানুষই তো প্রশ্ন তুলছে, সাধারণ মানুষ অনেক দিন আগে থেকে প্রশ্ন তুলছে, এবং সাধারণ মানুষ প্রশ্ন তুললেই উনি বলে দিচ্ছিলেন তখন, এখনও বলছেন যে বিজেপি আর সিপিএম প্রশ্ন তুলছে। হ্যাঁ, ওই বামরা যাই হোক, মানে বিজেপি আর সিপিএম প্রশ্ন তুলছে, কিন্তু আসলে কিন্তু সাধারণ মানুষই প্রশ্ন তুলছে, কারণ ভোট দিয়ে সাধারণ মানুষ ওনাকে এনেছে, বাম আর রামেরা কিন্তু ওনাকে ভোট দেয়নি, ভোট ওনাকে সাধারণ মানুষ দিয়েছে, যারা ভেবেছে যে এমন একটা সরকার আসবে যে সরকার আমাদের কথা ভাববে, যে সরকার আমাদের জন্য ভাববে, যে সরকার আমাদের পরিপন্থী হবে। তো কাজে প্রশ্ন এবং প্রতিবাদ সবটাই সাধারণ মানুষ করছে, সাধারণ মানুষকে আটকানো যায় না, উনি যে চেষ্টাটা করছেন সেটা বৃথা চেষ্টা করছেন। এবং যেটা তখন বলছিলাম, এই যে চক্রটা পেছনে কাজ করছে, সেই চক্রটার যারা পান্ডা তাদেরকে যদি উনি সামনে নিয়ে এসে, রাজ্য পুলিশ কোনো নয়, ইডি সিবিআই কিচ্ছু নয়, রাজ্য পুলিশের মাধ্যমেই যদি তাদের অ্যারেস্ট করিয়ে তাদের একদম দৃষ্টান্তমূলক একটা শাস্তির ব্যবস্থা করে উনি পদত্যাগ করেন, খুব গ্রেসফুলি উনি ওনার টেনিওর পার করছেন। কোনোটাই না, যখন যেটা ওনাদেরকে বলা হচ্ছে বা ওনাকে বলা হচ্ছে উনি তখন সেটা বলতে বাধ্য, উনি তখন সেটা আপনাদেরকে সামনে ডেকে নিয়ে বলে দিচ্ছেন, ব্যাস ওইটুকুনি অবধি ওনার দায়িত্ব। কিন্তু ওনার আগে ওনার কোনো দায়িত্ব নেই, পরেও ওনার কোনো দায়িত্ব নেই, কারণ পুলিশ মন্ত্রীকে সেটা ভাবতে হবে, স্বাস্থ্যমন্ত্রীকে সেটা ভাবতে হবে, মুখ্যমন্ত্রীকে সেটা ভাবতে হবে, আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীকে ভাবতে হবে। চারজনই কিন্তু একই মানুষ, তার নির্দেশেই এবং এই চারটে দিকের নির্দেশেই কিন্তু যা কিছু ঘটছে। কাজেই ওনারা হচ্ছেন পুতুল, যা বলতে বলবে এই মুহূর্তে প্রেস করো, এইটা বলো, ওইটুনি বলো, এবং তারপরে দেখবেন আপনারা কোনো প্রশ্ন করলে তার উত্তর দিচ্ছেন না, কারণ তারপরের উত্তর ওনার জানা নেই। উনি আসলে রাস্তায় নামছেন যারা আসল পান্ডা তাদেরকে আড়াল করার জন্য, এবং ওই কয়েকটা বেচারা লোককে সামনে নিয়ে এসে অ্যারেস্ট করিয়ে তাদেরকে আমাদের সাধারণ মানুষের সামনে দাঁড় করিয়ে এবং তাদেরকে একটা শাস্তি দেবে, সেই পরিবারগুলো শেষ হয়ে গেল। আসল যারা পান্ডা, আসল যারা চক্রী, তারা তাদের বাড়িতে বহাল তবিয়তে মদ মাংস নিয়েই থাকবে। আমি মদ মাংস শব্দটা ইচ্ছে করে ব্যবহার করলাম, কারণ এই ধরনের মানুষরা এইটাই করে থাকেন এবং আর্জি করে এইগুলোই চলতো, সেটা এখন আমরা সবাই জানি। না, ব্যর্থ তো বটেই, ব্যর্থ না হলে পরে কেউ বলে এখানে যেতে পারবে না, ওখানে যেতে পারবে না, এখানে 144 ধারা, ওখানে 144 ধারা, এটা কেউ বলে নাকি? ব্যর্থতাটা তো মানে খোল নলচেগুলো বেরিয়ে চলে আসছে, দাঁত নখ মুখ সব বেরিয়ে চলে আসছে সরকারে। সেই জন্যই তো এই নির্দেশিকা যে এইগুলো করা যাবে না, এবং রাত্রিবেলায় মেয়েরা কাজ করবে না। আমরাই তো নাইট শ্যুট করি, করবো না? এই কি কথা? আর কত মহিলা পাইলট আছে যারা নাইট ফ্লাই করে, কত মহিলা ট্রেন ড্রাইভার আছে যারা রাতের ট্রেন চালায়, কত মহিলা ব্যাংক কর্মী আছে যারা কত রাত করে বাড়ি যায়। বাড়ি যাবে না কেউ? মানে সূর্যের আলো থাকতে থাকতে বাড়িতে ঢুকে পড়তে হবে? এ রাজ্যে থাকবো কেন? আর এ রাজ্যে এ সরকার থাকবে কেন তাহলে? আপনি বলুন তো, আপনাদের যারা যে মহিলা সাংবাদিক যারা আছে তারা রাত ভর এখানে আমফান, ওখানে আয়লা, যেখানে হচ্ছে কত দুর্গম জায়গায় চলে যাচ্ছে, তারা কাজ করবে না? শুধু পুরুষ পরিবেষ্টিত থাকবে এ রাজ্য? এটা আমার হয় নাকি? পাগলের প্রলাপ না এগুলো? 1980তেও কি এরম হতো? 1980তে এরম হতো না, হতো না, এটা কোনো কালে হতো না। আমি জানি না সেটা ওই রাজার 300 বছর 400 বছর 1000 বছর আগে যদি এই ধরনের কিছু হয়ে থাকে, মানে হতো তখন আর কি, কিন্তু
জানি না, মানে এটা 2024-এ এসে দাঁড়িয়ে যে বলে মানে না, নিজে থেকে তার পদত্যাগ করা উচিত। অ্যাকচুয়ালি তার নিজে থেকেই পদত্যাগ করা উচিত, যে ভাই আমি পারছি না, আমায় এবার ছেড়ে দে। না, ওই যে কিছুদিন আগে সবার ওই 8 জন না 9 জনের ছবি দিয়ে ফেসবুক তো আজকাল প্রচণ্ড পাওয়ারফুল একটা প্ল্যাটফর্ম, ভালো দিকেও খারাপ দিকেও অবভিয়াসলি। তো সেই 7 জন না 8 জনের মুখ দিয়ে বলেছিল যে এনারা মারা গেছেন, এদেরকে গলায় মালা দেওয়া হোক, অথবা এনাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না, এদেরকে খুঁজে দেওয়া হোক। তারপরেই কেউ শাঁখ বাজাচ্ছে, কেউ কাঁদছে, কেউ বলছে এই তো প্রতিবাদে আছি। কিসের প্রতিবাদে আছে সেটা কিন্তু বলছে না, কিসের প্রতিবাদে আছি, কাঁদছে, বিচার চাই, এই হলে ভালো হয়, সেই হলে ভালো হয়। ঘটনাটা কি ঘটেছে আর কি চাইছো? কেঁদে কি হবে? বাবা মায়ের চোখের জল শুকিয়ে গেছে রাগে, তুমি কেন ঘরে বসে কাঁদছো? কেঁদে কোনো লাভ নেই, কান্নাকাটির সময় পার হয়ে গেছে। এখন হাতে খড়গ ধরতে হবে, মা দুর্গার মতন ত্রিশূল ধরতে হবে, মা কালী হতে পারে তো বললাম, খড়গ ধরতে হবে, আর নইলে মা দুর্গার মতন ত্রিশূল ধরতে হবে। বাড়িতে বসে কেঁদে কোনো লাভ নেই, বিশেষ করে যখন কোনো MP MLA পদাধিকারী তখন ঘরে বসে বসে কাঁদছি, জানি না, এদের এগেনস্টেই ব্যবস্থা নেওয়া উচিত।